রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে ডেকে নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। ভুক্তভোগী শাহিনুর ইসলাম রক্তাক্ত অবস্থায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দিলেও সেটি এখনো মামলা হিসাবে গ্রহণ করেনি ধানমন্ডি থানা পুলিশ, বরং উল্টো প্রভাবশালী পক্ষের চাপে তাকে পাল্টা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে বলে অভিযোগ তার। সংবাদ মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন শাহিনুর ইসলামের দাবি, ল্যাবেইড গ্রুপের নির্বাহী পরিচালক পারিশা শামীম এবং তার ঘনিষ্ঠ সহযোগী সামি বিন হামিদের বিরুদ্ধে তিনি যে অভিযোগ করেছেন সেটি ধামাচাপা দিতে নানা ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে। গত শুক্রবার রাতে ধানমন্ডির একটি বাসায় তাকে ডেকে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এক পর্যায়ে তার মাথায় মদের বোতল দিয়ে আঘাত করা হয়, কপাল ফেটে রক্ত ঝরতে থাকে। প্রাণ বাঁচাতে সেখান থেকে বেরিয়ে গিয়ে তিনি চিকিৎসা নেন সোহরাওয়ার্দী হাসপাতালে। এরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, কিন্তু অভিযোগ জমা দেওয়ার 2 দিন পার হয়ে গেলেও সেটি মামলা হিসাবে নথিভুক্ত না হওয়ায় হতাশ ও আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি। তার ভাষায়, আমি থানায় অভিযোগ করে আসার পর উল্টো আমার বিরুদ্ধেই চুরির অভিযোগ সহ পাল্টা মামলা দেওয়ার চেষ্টা চলছে, ঠিক যেন সিনেমার গল্প।